ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। অফিস আদালত, ব্যাংক, বিমা, দোকানপাট খোলার প্রথম দিনেই জীবনযাত্রায় গতি ফিরেছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকার সুযোগে প্রয়োজনীয় কাজ সেরে নেন সাধারণ মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যানবাহন চলছে পুরোদমে। আগের ৪ দিনের তুলনায় এদিন বেশি সময় অর্থাৎ ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকায় সকাল থেকে চট্টগ্রাম নগরীর সব সড়কে যানবাহনের সংখ্যা এবং মানুষের চলাচল বেশি। ভালো লাগতেছে, আগের মতোই আমরা চলাফেরা করতে পারতেছি। সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত চট্টগ্রামের সব বাণিজ্যিক ব্যাংক বিমার কার্যক্রম চলে। নির্ধারিত সময়ের আগে থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান গ্রাহকরা। কার্যক্রম চালানোর মতো সক্ষমতা থাকলেও ইন্টারনেট না থাকার কারণে আমরা করতে পারিনি। আজকে থেকে যেহেতু ইন্টারনেট সেবা চালু হয়েছে এবং অফিস আদালত খুলছে, আমরা যথারীতি কাজ আরম্ভ করি। কারফিউ শিথিলের সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করেছে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী যানবাহন। যাত্রী সংখ্যাও কম নয়। কোনো সমস্যা হয়নি, আর এখানে এসে আরও ভালো লাগছে যে সব গাড়ি চলছে। আমাদের কোনো প্রকার সমস্যা হয় নাই, গাড়ি কোথাও থামে নাই, আর রাস্তাঘাটও ক্লিয়ার। মোটামুটি রাস্তাঘাট এখনো কিছুটা ফাঁকা আছে, সেনাবাহিনীর রাস্তা আছে, পুলিশও আছে, ভালোই লাগতেছে। একদম নিরাপদ আছে, রোডঘাট ক্লিয়ার আছে, কোনো ভয় নাই, কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর গাড়ি গেছে। আমাদের কোনো সিটও ফাঁকা যায় নাই। চট্টগ্রাম মহানগরী এবং জেলায় খুলেছে সব দোকানপাট, কলকারখানা এবং অফিস আদালত। গার্মেন্টস খুলেছে আগের দিন থেকেই, যথারীতি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ। বিকালে কালুরঘাট, বিসিক শিল্প এলাকা এবং চাঁদগাঁওয়ে বিভিন্ন কারখানা পরিদর্শন করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। চট্টগ্রামে সব কারখানার এবং শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান কর্মকর্তারা। চট্টগ্রাম অঞ্চলে প্রায় 450 অফিসার ফোর্স ডিপ্লয় করেছি, যেন শ্রমিকদের আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয়। এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন জনপ্রতিনিধিরাও। রাউজানে বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের নাশকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান সংসদ সদস্য AVM ফজলে করিম চৌধুরী। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।